আজকে যে মহিষী নারীর জন্য আমরা দোয়ার আয়োজন নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে গত 30 তারিখ ভোর 6টার সময় উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বড় দুঃসময়ে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এখনো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই। আপনারা আমরা সকলেই এখনো শোকাহত। আপনারা জানেন যে ওনার জন্য বাংলাদেশ সরকার একদিনের সাধারণ ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল, এবং আমাদের দল থেকে, বিএনপি থেকে সারা দেশব্যাপী 1 সপ্তাহের শোক ঘোষণা করা হয়েছে। আমরা গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটে, থানা, ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন আমাদের নেত্রীর জন্য দোয়া করছে, দোয়ার আয়োজন করছে এবং কোরআন খতমের আয়োজন করছে। তো আমরা আজ আমরা আমাদের নেত্রীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মহান আল্লাহ তাআলা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস ওনাকে দান করেন। ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই দোয়ার আয়োজন করছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, যিনি শুধু বিএনপির নেতৃত্বে ছিলেন না, সেটাই সেই সীমানা পার হয়ে তিনি বাংলাদেশের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছেন। সেই মহান নেত্রীর মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, পুরা জাতি শোকাহত। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্য দোয়া হচ্ছে, তার আত্মার মাগফিরাত কামনা করে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, মহান রাব্বুল ইজ্জতের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করেন।